আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বিকাশ ক্লোন ইউজার। আজকের ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদেরকে সরাসরি লাইভ দেখাবো, যা এর আগে ইতিপূর্বে এইভাবে কেউ আপনাদেরকে এক্সপ্লেন করে বুঝিয়ে বলে নাই বা দেখায়নি। ভিডিও শুরুতেই বিষয়বস্তুগুলো বলে রাখি। আজকের ভিডিওতে ইনশাল্লাহ আপনারা একটি ফোনে 100% মাল্টিপল বিকাশ ব্যবহার করতে পারবেন। একটি ফোনে মাল্টিপল আপনার প্রয়োজন অনুসারে 20টা 50টা 100টা যতটি প্রয়োজন অতটি একটি ফোনে বিকাশ আজকের পর থেকে ইনশাল্লাহ, ঠিক আছে, ব্যবহার করতে পারবেন। বিকাশ একটি ফোনে ব্যবহার করতে পারবেন। তো এর জন্য কিছু বিষয় আছে, আগে তাড়াহুড়ো করবেন না। ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে পুরোটা দেখতে হবে, বুঝতে হবে প্রসেসটা কি, কোন প্রসেসে বর্তমান এতদিন পরে বিকাশ ব্যবহার করবেন। দেখেন, বিকাশ তো 4-5 মাস সামথিং হলো বন্ধ হয়েছে, কোনো উপায় এখনও এর মধ্যে বের হয়নি, ঠিক আছে, ওই প্রপারলি। তো মাঝখানে একটা উপায় আমরা বের করেছি, এতদিন আমরা নিজেরা ব্যবহার করছি, বিশেষ করে যারা আমাদের সাথে সিক্রেটলি যোগাযোগ করে এই সার্ভিসটি নিয়েছে তারাও ব্যবহার করেছে। বাট এখন থেকে পাবলিকলি আপনারাও জিনিসটা দেখতেছেন, বুঝবেন, পাশাপাশি ইনশাল্লাহ আপনারাও এটা চাইলে করতে পারেন, ঠিক আছে। তো শুরুতে বলে রাখি, এখানে যে আমি ক্লোন করে রেখেছি এটা হলো আমরা বর্তমান নর্মাল আগে যেভাবে ক্লোন করতাম সেইভাবেই, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি ক্লোন, এটা হলো অ্যাপ ক্লোন, বিষয়টা বুঝবেন, এটা হলো অ্যাপ ক্লোন, ঠিক আছে। এটার ভিতরে যদি আমরা ফোন ওপেন করে যদি লগ ইন করি, ঠিক আছে, ফার্স্ট টাইম লগ ইন হয় কিন্তু ব্যবহার করা যায় না, নেক্সট টাইম আবার অ্যাকাউন্টে ঢুকতে গেলে আর লেনদেন করা যায় না বা লগ ইন করা যায় না, ঠিক আছে। তো আজকের যে বিকাশের ক্লোনের প্রসেস সেটা একদমই ভিন্ন রকম, ঠিক আছে। এটার মানে কি জানেন, আজকের যে প্রসেস সেটা হলো অ্যাপ ক্লোন না, বিষয়টা বোঝার চেষ্টা করুন। আপনি সফটওয়্যার ক্লোন না, এটা ফোনটাকেই ক্লোন করা হবে। আপনার একটা ফোনের ভিতরেই 100টা ফোন রান হবে। তো 100টা ফোন যদি একটা ফোনের ভিতরে যদি আপনি রান করতে পারেন, তাহলে কি হবে, প্রতিটা ফোনের ভিতর একটা একটা করে বিকাশ সুন্দর করে ডাউনলোড করে সিম ছাড়া ব্যবহার করতে পারবেন এবং সিম ছাড়াই ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো মোট কথা আমি বলে রাখি, ফিজিক্যালভাবে আগে যেভাবে আমরা ক্লোন করতাম, ঠিক আছে, যেখানে আমি যেভাবে ডেমো হিসেবে দেখিয়েছি, নর্মালি ডাইরেক্ট এভাবে বর্তমান আপনারা ক্লোন করতে পারবেন, কিন্তু ব্যবহার করা যাবে না। তো ব্যবহার না করতে পারলে ক্লোন করে তো আর লাভ নাই, তাই এভাবে বাদ। এখন যেটা করতে পারবেন, ঠিক আছে, যেমন আমি আমার ফোনের সেটিংয়ে গেলাম, ঠিক আছে। এরপর আমি যদি এখানে একটা অপশন আছে ইউজার, ঠিক আছে, ইউজার অ্যাকাউন্ট, এটা বিভিন্ন ফোন ভেদে আলাদা হতে পারে, ঠিক আছে। এখানে মাল্টিপল ইউজার নামে একটা অপশন আছে, ঠিক আছে। এখানে যদি আমি যাই, দেখেন আমি এখানে কতগুলো ফোন ক্রিয়েট করেছি, ইউজার ক্রিয়েট করেছি, মানে একটা ফোনের ভিতরে আরেকটা ফোন, ঠিক আছে। আমি যদি এখানে সাপোজ এই স্পেসে ক্রিয়েট ইন্টার করি, ঠিক আছে, এখানে আমার আরেকটি ইউআই আসবে, মানে ফোনের ভিতরে আরেকটি সিস্টেম আসবে, মানে আরেকটি আমার আলাদা ডেটা আসবে। এখানে যে অলরেডি আমি বিকাশ লগ ইন করে রেখে দিয়েছি, যেটা আমি এখানে কোনো ব্যবহার করতে পারতেছি। এখানে খেয়াল করে দেখুন, এই যে বিকাশ অ্যাকাউন্ট, এটা কিন্তু আমি সিম ছাড়া ব্যবহার করতেছি, সিম কিন্তু আমার এখানে, ঠিক আছে। যেখানে যদি আমি ঢুকি, আপনার নাম্বারটা দেখে খেয়াল করবেন, এই যে লাস্টে 5530 না, এদের নাম্বার দেখছেন, সিমটা কিন্তু আমার এখানে, সিমটা বাটন ফোনে, বাট আমি এখানে ব্যবহার করতে পারতেছি সেকেন্ড স্পেসে, এটা কিন্তু আমার মেন স্পেস নেই। আবার এখান থেকে আমি আমার মেন স্পেসে চলে যেতে পারবো, এটা হলো প্রাইমারি স্পেস, ঠিক আছে। এই বিষয়ে অনেকেই কম বেশি জানেন, যারা মোটামুটি ইউজার এর আগে ব্যবহার করেছেন, ঠিক আছে। এটা গঠন হয়েছে কি, এটা একটা ফোনে এই ইউজারগুলো দেখেন, এখানে কিন্তু আপনি এতগুলো দেখতে পারতেছেন, কিন্তু নর্মালি আপনার ফোনে বা আপনি নিজে এতগুলো কিন্তু স্পেস তৈরি করতে পারবেন না, ঠিক আছে। আমি ডেমো হিসেবে জাস্ট বোঝানোর জন্য আপাতত 30-35টা করেছি, বাট এটাকে আরও করা যাবে, ঠিক আছে। জাস্ট এই অ্যাড ইউজারে ক্লিক দিয়ে অ্যাডে দিয়ে প্রয়োজন অনুসারে নাম যে কোনো নামই দিতে পারেন। আমি সিরিয়াল অনুযায়ী জাস্ট একটা সংখ্যা দিয়ে দিলাম 33, যাতে মিল থাকে। বাট আপনি অনুযায়ী আপনার ফোন নাম্বার দিতে পারেন, যে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করবেন সেই বিকাশের নাম্বার দিতে পারেন, যে রেচিওরেও দিতে পারেন। তারপরে যে এইভাবে স্পেস ক্রিয়েট করে ইন্টার করে, যেখানে এসএমএস দিলে এসএমএস রিড হবে, তারপর ইন্টার দিয়ে সুন্দর লগ ইন করে এইভাবে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আলাদা আলাদা স্পেস করতে পারবেন, প্রতিটা স্পেসে জাস্ট যা ইন্টার দিলে ইজিলি সুইপ হয়ে যাবে। তারপর সেটার ভিতরে একটা বিকাশ নামে সুন্দর করে ব্যবহার করতে পারবেন। সিম ফোনে ভরে লগ ইন করার পর লেনদেন করতে পারবেন, সিম খুললেও লগ ইন থাকবে, ঠিক আছে। তো এই প্রসেসটা হলো, আপনি নর্মালি একটি ফোনে এই যে মাল্টিপল ইউজার, ঠিক আছে, এটা একটা ফোনে সর্বোচ্চ ওয়ান আর মিলে 5টি পর্যন্ত করা যায়। কিছু কিছু ফোনে 2টি করা যায়, আবার কিছু কিছু ফোনে 3টি, আবার কিছু কিছু ফোনে 5টি পর্যন্ত করা যায়, ঠিক আছে। আমি আপনাকে একটা ডিটেলস একটা ভিডিও দেখাইতেছি, এই ফোনেরই বিষয়টা বুঝেন। এই ফোনেরই এই যে এতগুলা যে তৈরি করছি, তৈরি করার আগে যে ফোনটা ছিল, মানে আগে যে ফোনের প্রসেস বা সিস্টেম ছিল সফটওয়্যার ইনজেক্ট করার আগে, সেটার একটা ভিডিও এখন আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটা দেখেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। তারপর পরবর্তী ধাপগুলো আমি বলতেছি।
তো এখানে খেয়াল করে দেখুন, এখানে মেন একটি ওনার যেটা এখানে তো ওনারই, আর তাছাড়া যে এখানে আরও 4টি মাল্টিপল ইউজার তৈরি করা হয়েছে। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, এখানে বলে দিছে যে ইউ ক্যান অ্যাড এনি মোর ইউজার, রিমুভ এ ইউজার টু অ্যাড নিউ। মানে এখানে আমি মেন তো মেনই, এছাড়া আর এখানে আর 4টি আমি মাল্টিপল ইউজার তৈরি করতে পারছি। মোট কথা 5টি ইউজার এখানে আছে টোটাল, ঠিক আছে। এরপরে আর তৈরি করতে পারতেছে না। এখানে কিছু কিছু ফোন ভেদে ভিন্ন হয়। সর্বোচ্চ ন্যাচারালি 5টি করা যায়, এর বেশি করা যায় না। তবে কিছু কিছু ফোনে 3টি করা যায়, আবার কিছু কিছু ফোনে 2টি করা যায়, ঠিক আছে। তবে সব মিলে যেই ফোন হোক না কেন সর্বোচ্চ 5টি করা যায়, এর উপরে করা যায় না। তো মোটামুটি ভিডিওর দ্বারা দেখে বুঝতে পেরেছেন যে একটা ফোনে মূলত কি পরিমাণ ইউজার তৈরি করা যায় বা কি এর বেশি কিন্তু তৈরি করা যায় না। বাট এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু এই ফোনেই কিন্তু অনেকগুলো ইউজার তৈরি করেছি, এবং কি আরও তৈরি করা যাবে, কোনো ইয়ে নেই, ঠিক আছে। আরও এই যে এখানে ইউজার তৈরি করা যাবে একটা ফোনের ভিতরেই। এই যে অ্যাড ইউজারে দেওয়ার পরে এখানে দিয়ে মন মতো যতগুলো আপনার প্রয়োজন যে কোনো নাম দিয়ে যে কোনো কিছু দিয়ে সুন্দরভাবে এখানে তৈরি করা যাবে, কোনো বাধা নাই, ঠিক আছে। তো ইউজার তৈরি করলে কি হবে, প্রতিটা ইউজারের ভিতর আপনি আলাদা আলাদা বিকাশ নামিয়ে, এখানে কিন্তু বিষয়টা বুঝেন, এতে একটা সুবিধা আছে। এখানে কিন্তু প্রতিটা ভিতর যেখানে যেমন একটা বিকাশ আছে, এটা কিন্তু ক্লোন করা বিকাশ নয়। আমরা যে নর্মালি আগে ক্লোন করে বিকাশ ব্যবহার করছিলাম, বর্তমান কিন্তু বিকাশ অ্যাপ, বিকাশ যে সফটওয়্যারটাকে কিন্তু ক্লোন করা হয়নি। এটা কিন্তু বিকাশ অরিজিনাল অ্যাপ। তো প্রত্যেকটার ভিতরে আপনার অরিজিনাল অ্যাপই থাকবে, যার ফলে কখনো আপডেট নিয়ে চিন্তা নাই। যখন আপডেট আসবে ইজিলি প্লে স্টোরে গিয়ে সুন্দর করে বিকাশ লিখে সার্চ দিয়ে এখান থেকে আপনি আপডেট দিতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখানে অরিজিনাল প্লে স্টোরেরই বিকাশ আপনার প্রত্যেকটার ভিতর থাকবে, দেখছেন, অরিজিনাল প্লে স্টোরেরই বিকাশ থাকবে, আপডেট দিয়ে ব্যবহার করতে পারবেন। এখানে যেটা হইতেছে ফোন ক্লোন হইতেছে, মানে আপনার যেই কাজের জন্য ধরেন আপনার বর্তমান কি হইতেছে, যদি আপনি 10টা বিকাশ ব্যবহার করতে চান তাহলে আপনার 10টা ফোন লাগতেছে। কিন্তু যদি বিষয়টা এমন হয় যে একটি ফোনের মধ্যেই 10টা ফোন ব্যবহার করতে পারেন, একটি ফোনের মধ্যে যদি 10টা ফোন ব্যবহার করতে পারেন, এখানে বিষয়টা ঠিক এমন হচ্ছে, একটি ফোনের মধ্যেই আপনি 10টা 20টা 50টা 100টা আপনার যে কয়টা প্রয়োজন, আপনার ফোনের যদি র্যাম ভালো থাকে, প্রসেসর ভালো থাকে, স্টোরেজ বেশি থাকে, আপনি ওই অনুযায়ী বেশি করতে পারবেন, ঠিক আছে। তো ওই অনুযায়ী আপনি যত রিমোট চাও ওই পরিমাণ স্পেস তৈরি করে বা ইউজার তৈরি করে, ঠিক আছে, বা স্পেস বা ইউজার তৈরি করে ইজিলি আপনার এখানে প্রত্যেকটাতে বিকাশ বা আপনার অন্যান্য কার্যকলাপ সব কিছু করতে পারবেন, ঠিক আছে। তো বিকাশ যেহেতু বিকাশটাই বলি, বিকাশ ইজিলি করতে পারবেন এবং সিম ছাড়াও ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো এই প্রসেসের মাধ্যমে করতে পারবেন আপনারা। এছাড়া যদি ফিজিক্যালভাবে যে ক্লোনের কথা বলেন, এটা ক্লোন হয় বাট ব্যবহার করা যায় না। তো ব্যবহার যেহেতু না করা যায় তাই এটা আপাতত ফিজিক্যালভাবে বিকাশ ক্লোন করে ব্যবহার করা যাচ্ছে না। আমি যে লাইভ প্রসেস দেখলাম এটার মাধ্যমে আপনারা করতে পারবেন, ঠিক আছে। এটাই একমাত্র প্রসেস, অথেন্টিক প্রসেস। এছাড়া আপাতত আর কোনো প্রসেস নাই। এখন ভবিষ্যতে যদি ক্লোন এরকমভাবে আবার করা যায়, ভালো একটা প্রসেস বের করতে পারি, তখন সে আমরা দিতে পারবো, বা তখন জানাই দেবো। বাট আপাতত কারেন্টলি বর্তমান যেটা হচ্ছে সেটাই আমি আপনাদেরকে বলতেছি, ঠিক আছে, যেটা আপাতত সম্ভব। আপাতত নিয়ে কাজ করেন, ভবিষ্যতে কি হবে না হবে এটা এখনই বলা যাচ্ছে না, ঠিক আছে। তাই বর্তমান নিয়ে কাজ করাটাই বেটার। এখন কথা হলো এই সার্ভিসটা আপনারা কিভাবে নিতে পারেন। এখানে আপনারা কিভাবে আপনাদের নিজেদের ফোনে একাধিক স্পেস তৈরি করে বিকাশ ব্যবহার করবেন। দেখেন, এটার জন্য যে ফোনে ব্যবহার করবেন, যেই ফোনে এই স্পেস লিমিটেশনটা আপনারা ক্রস করবেন, যেখানে একটা সিস্টেমভাবে একটা লিমিটেশন দেওয়া থাকে, এই লিমিটেশনটাকে যেই স্পেসে আপনারা ক্রস করবেন, ঠিক আছে, সেই স্পেস বা সেই ফোনে ক্রস করার জন্য এর জন্য একটা ফোন লাগবে, ঠিক আছে। ফোন এখানে আপনারা আপনাদের নিজেদেরও ফোন ব্যবহার দিতে পারেন, পার্সোনাল ফোন, অথবা একটা নতুন ফোন কিনেও দিতে পারেন। তো শুরুতেই বলে রাখি, এই ফোনের ভিতর যেটা করা হবে আমাদের নিজস্ব, ঠিক আছে, পার্সোনাল সফটওয়্যার আছে, সিস্টেম আছে, পার্সোনাল সফটওয়্যার আছে, সেটা আমরা ইনজেক্ট করে এই ফোনের যে আপনার ফোন থাকবে ফোনের ভিতরে ইনজেক্ট করে এই লিমিটেশনটাকে আমরা বাড়াবো। এর জন্য কিছু স্পেশাল কাজ করতে হবে ফোনের ভিতর, সেটা আমি আলাদাভাবে আমার সাথে যখন যোগাযোগ করবেন তখন আরও ক্লিয়ারলি জিনিসটা বলে দিব, ঠিক আছে। তো মোট কথা যেটা সফটওয়্যার ইনজেক্ট করে এই কাজটি করতে হবে, তাহলে এই লিমিটেশনটা বাড়ানো যাবে এবং এতগুলো ইউজার তৈরি করা যাবে, ঠিক আছে। তো এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে, শুরুতেই দেখেন আগের যে প্রসেসগুলো ছিল, যে আপনারা যদি ক্লোন নিতেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে ইনবক্সে অ্যাপ দিয়ে ভিডিও দিয়ে সেট আপ করে দিতাম। কিন্তু বর্তমানে যে এই বিকাশ ক্লোনের সিস্টেম, এটা আসলে এইভাবে সম্ভব নয়। এর জন্য যেটা করতে হবে, আপনাদেরকে অবশ্যই ফোন আমাদের কাছে পাঠাতে হবে, ঠিক আছে। আপনি ধরেন একটা ফোন কিনলেন, সাপোজ উদাহরণস্বরূপ আপনি একটা ফোন কিনলেন, আর আপনার ফোনও যেভাবেই হোক
ফোনটা আমাদের কাছে, ঠিক আছে, আমাদের কাছে কুরিয়ার করে পাঠাতে হবে। এরপর আমরা এই ফোনটাকে আমাদের পার্সোনাল যে সফটওয়্যার ইনজেক্ট করে বেসিক কিছু সেট আপ করতে হবে, যেটাতে 1 থেকে 2 দিন সময় লাগবে টোটাল কার্যকলাপ করতে, ঠিক আছে। করার পর ফোনটাকে আপনার ঠিকানায় আবার পাঠিয়ে দিব, পরে আপনি ইনশাল্লাহ ব্যবহার করতে পারবেন। আর এখানে একটা দীর্ঘদিন সাপোর্ট পাবেন, ঠিক আছে। দীর্ঘদিন, যতদিন ইনশাল্লাহ আসেন, যতদিন ফোন ইউজ করবেন দীর্ঘদিন সাপোর্ট পাবেন। যে কোনো সমস্যা হলে ইনশাল্লাহ আমরা সমাধান করে দেবো, ঠিক আছে। একটা দীর্ঘদিন ওয়ারেন্টি পাবেন, দীর্ঘদিন, ঠিক আছে। তো এর জন্য ফোন অবশ্যই আমাদেরকে পাঠাতে হবে, রিকোয়ারমেন্ট এটাই। আর এটা একটু ব্যয়বহুল হবে কেন, আপনার দেখা গেছে আপনি এই কাজের জন্য হয় একটা ফোন কিনলেন, ঠিক আছে। আর ফোন তো সব ফোন হলেই হবে না, ফোনের মতো ফোন হতে হবে। সব ফোন হলেই তো আর আপনি ইউজার তৈরি করতে পারবেন না। ফোনটা অবশ্যই আমাদের রিকোয়ারমেন্ট আমরা দিয়ে দিব, যে রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট আপনাকে কিছু ব্র্যান্ডের নাম বলে দিব। সেই ব্র্যান্ডের ভিতরে আপনার যে ফোন মন চা ওই ফোন নেবেন। আপনার চাহিদা অনুযায়ী আপনি র্যাম রোম কী পরিমাণ নেবেন, আপনি যে পরিমাণ যত ভালো ফোন নেবেন তত বেশি স্পেস তৈরি করতে পারবেন, ঠিক আছে। বিষয়টা বুঝেন, যত ভালো ফোন নেবেন, যত র্যাম বেশি থাকবে, রুম বেশি থাকবে, তত বেশি আপনার এই স্পেসগুলো তৈরি করতে পারবেন। আর ফোন যদি একটু নর্মাল হয় তাহলে এই স্পেসের লিমিটেশনটাও কম থাকবে। ফোনের চাহিদা বুঝে, কারণ ফোনের তো প্রত্যেকটা স্পেসের ক্ষেত্রে তো ফোনের স্টোরেজ খাবে, তাই না। তো এই হলো ফোনের দাম বা ফোনের বিষয়, যেটা আপনার নিজের একান্ত ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। ফোন চাইলে আমাদেরকে ফোনের জন্য পে করলে আমরাও কিনা কাজটা করে দিতে পারবো, বাট আমি রিকোয়ারমেন্ট করি আপনি নিজেই ফোনটা কিনে পাঠাবেন, সবচেয়ে ভালো হবে যদি আপনি এটা করেন, ঠিক আছে। এটা তো সবাই করবে না। যদি আপনার মনে হয় না আপনি এইভাবে করতে পারবেন, আপনার দেখা যাচ্ছে আপনার 20টা 50টা বা 100টা বিকাশ দরকার একটা ফোনে, তো একবার করলেই কিন্তু হয়ে গেল, তাহলে কিন্তু আপনার বারবার কিন্তু আর ফোন কিনতে হইতেছে না, বারবার পেরেশানি হইতেছে না। আগের সাথে এটাতে একটা সুবিধা আছে কি, বিকাশ আপডেট আসলে ইজিলি আপডেট দিয়ে ব্যবহার করতে পারবেন। আগে ক্লোন কয়েক মাস পর আপডেট আসলে সমস্যা দিত, বিভিন্ন রকম একটা সমস্যা দিত, বাট বর্তমান কি একটু ব্যয়বহুল হলেও দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, কোনো ঝামেলা নাই, ঠিক আছে। তো ফোনের বিষয় এখন হলো আমাদের বিষয় কি, ফোনটা যখন পাঠাবেন আমরা যে এখানে আমাদের পার্সোনাল যে প্রিমিয়াম সফটওয়্যার আছে সেটাকে ইনজেক্ট করে বিভিন্ন কার্যকলাপ করব। এর জন্য আমাদের একটা নির্দিষ্ট ফি আছে বা একটা অ্যামাউন্ট আছে, সফটওয়্যারের দাম আছে, বিভিন্ন কার্যকলাপের বিভিন্ন পে করতে হবে, মানে এর জন্য একটা এই কার্যকলাপের জন্য একটা অ্যামাউন্ট আছে, যেটা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওটা বলে দেবো, কারণ সেটা রিকোয়ারমেন্ট অনুযায়ী কম বা বেশি হতে পারে, ঠিক আছে। তো যোগাযোগ করলেই সেই অ্যামাউন্টটা বলে দেবো। তারপর যদি মনে হয় আপনি এটা করতে পারবেন তাহলে আপনি এটা করবেন, যদি মনে না হয় না এটা আপাতত আপনার দ্বারা সম্ভব না তাহলে করবেন না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি আপনাদের অথেন্টিকভাবে ভালোভাবে কাজটি করার প্রয়োজন হয়, একটি ফোনে একাধিক বিকাশ সুন্দরভাবে ইউজ করতে পারবেন। দেখেন এখানে সুইপ করতে, এখানে আমার প্রাইমারি স্পেস, এখানে আমি একটা বিকাশে আসি, জাস্ট এখানে এখানে যে আমি আরেকটা বিকাশ এখানে ঢুকতে পারতেছি, আহামরি কিছু নেই, জাস্ট মাত্র 4-5 সেকেন্ডের ব্যবধানে একটা থেকে আমি আরেকটা যেতে পারতেছি, 4-5 সেকেন্ডের ব্যবধানে, ঠিক আছে। তো এটা আহামরি একটা কিছু না, খুব দ্রুত আপনারা কাজটা করতে পারবেন, ঠিক আছে। তো এর জন্য দেখা যাচ্ছে আপনার শুরুতে একটু ব্যয়বহুল করতে হবে, ঠিক আছে। ফোনের যে দাম, ফোন আপনি 20,000 টাকা দিয়ে কিনেন আর 50,000 টাকা দিয়ে কিনেন, আর আপনি যেভাবেই করেন ওটা তো আপনার এখন তো ব্যক্তিগত ব্যাপার, ফোন তো ফোনই, ঠিক আছে, ওটা তো আপনারই থাকতেছে। আর এখানে সফটওয়্যার ইনজেক্ট যেটা আপনাকে কিনতে হবে, কিনে আমরাই আপনি কিনবেন, বাট আমরাই সেট আপ করে সব সিস্টেম করে দিব, ঠিক আছে। তো এর জন্য যে নির্দিষ্ট অ্যামাউন্ট সেটা খরচ হবে ওয়ান টাইম, ঠিক আছে। সেটা কিন্তু ওয়ান টাইম, এমন না যে মান্থলি একটা ওই অ্যাপের দাম আছে যে প্রতি মাসে মাসে একটা পে করতে হবে, 1 বছর বছর পে করতে হবে, এরকম নয়। এটা আপনাকে ওয়ান টাইম একটা পে করতে হবে, ওয়ান টাইম একটা পেমেন্ট করলেই আমরা সব কিছু করে সেট আপ করে দেবো, ঠিক আছে। এর জন্য 2 দিন পর পর আবার পে করতে হবে না, বা বিকাশ আপডেট আসবে আবার পে করবেন, বিষয়টা এমন নয়, ঠিক আছে। ভিডিওটা একটু লং হইতেছে, লং হলেও মনোযোগ সহকারে শুনেন, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। আমার সাথে দেখা যাচ্ছে ইনবক্সে বেশি কথা বলতে হবে না, এইখানে জিনিসটা বুঝতে পারবেন, ঠিক আছে। তো এই হলো আপাতত বিকাশের কুলনের পরিস্থিতি, ঠিক আছে। এইভাবে যারা নিতে চান, নিতে আগ্রহী, অলরেডি আলহামদুলিল্লাহ অনেকে নিছে আমাদের থেকে, আরও অনেকে দেখা যাচ্ছে বলতেছে ভাই একটা লাইভ একটা ভিডিও বানাই দিলে ভালো হয় জিনিসটা দেখতে, বা কীভাবে কী করতে হবে। তো আশা করি এই ভিডিওতে আমি বুঝাতে পেরেছি আসলে কীভাবে কাজটি আপনারা করতে পারবেন, ঠিক আছে। তো যারা এইভাবে করতে চান অবশ্যই যোগাযোগ করবেন, আমরা সব কিছু সেট আপ সুন্দরভাবে করে দেবো, ঠিক আছে। ফোন টোটাল এখানে যেভাবে দেখতেছেন টোটাল এইভাবে করে দেবো, পরবর্তী আপনি আপনার মতো করে অ্যাড ইউজারে গিয়ে স্পেস তৈরি করে, ঠিক আছে, সুন্দর আপনার মতো করে নেবেন। যে স্পেস তৈরি করবেন, তারপরে অ্যাপ ইনস্টল করে নেবেন, নেওয়ার পর সুন্দর করে বিকাশ ব্যবহার করতে পারবেন। সিম খুলে ফেলেলেও যাদের লগ ইন থাকে, এটার জন্য আমাদের পার্সোনাল ভিডিও আছে, ভিডিও দিব, ওই ভিডিও দেখে সিম ফোনে ভরে লগ ইন করে সিম খুলবেন, তবুও লগ ইন থাকে যাবো। সিম যদি কোনো ফোনে খোলা থাকে তারপরেও লেনদেন করতে পারবেন, ঠিক আছে। আমাদের পার্সোনাল ইয়ের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আমরা সেটা সব A to Z শিখাই দিই কীভাবে কী করতে হবে, ঠিক আছে।
তো আশা করি বিকাশ ক্লোনের পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। এখন যাদের প্রয়োজন তারাই শুধু যোগাযোগ করে এটা নিতে পারেন। আমি শুরুতে বলে রাখতেছি, এতে আপনাকে একটা ফোন কিনতে হবে এবং আমাদেরকে আমাদের থেকে যে সফটওয়্যারটা কিনতে হবে, যেটার জন্য ওয়ান টাইম একটা পেমেন্ট করতে হবে, ঠিক আছে? সব মিলে দিলে দেখা যাচ্ছে আপনার শুরুতে একটু ব্যয়বহুল হলেও পরবর্তী আর দেখা যাচ্ছে তেমন একটা পেরেশানি হওয়া লাগতেছে না। দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, কোনো রকম ঝামেলা বা সমস্যা নাই, একদম অথেন্টিকভাবে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এই হলো বিকাশের পরিস্থিতি। তো যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। আর আরেকটা বিষয়, যারা নগদ ক্লোন নিতে চাচ্ছেন বা রকেট ক্লোন নিতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারেন। নগদ অ্যাপ এবং রকেট অ্যাপও আনলিমিটেড ডাবল করতে পারেন। পাশাপাশি নগদ এবং রকেট উভয় অ্যাপ্লিকেশন ওটিপি হাতে বসিয়ে, সিম যদি দূরে থাকে বা বাটন ফোনে থেকে ওন থেকে ওটিপি হাতে বসে লগ ইন করতে পারবেন, ঠিক আছে? নগদ রকেট সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? নগদের ক্ষেত্রে ফুল SMS কপি করে বসাতে হবে, রকেটের ক্ষেত্রে ফুল SMS লাগবে না, শুধু ওটিপি দিয়ে লগ ইন করতে পারবেন এবং আনলিমিটেড ডাবল করতে পারবেন, ঠিক আছে? এছাড়াও VPN সার্ভিস বা সিম রোমিং আদার্স বিভিন্ন সার্ভিস আছে। এগুলো জানার জন্য যারা নতুন গ্রাহক আমাদের চ্যানেল ভিজিট করবেন, তাহলে টোটাল বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। বিভিন্ন ভিডিও দেওয়া আছে, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী থাম্বনেল টাইটেল দেখে ভিডিওগুলো দেখে নেবেন। আর অবশ্যই ভিডিও লাস্টে রিকোয়ারমেন্ট থাকবে আমাদের যে রাকিবুল ইসলাম বিডি ইউটিউব চ্যানেল, ঠিক আছে? এটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? আর আপনার এখানে স্ক্রল করে আপনার চাহিদা অনুযায়ী টাইটেল দেখে ভিডিও দেখে নিয়ে আমাদের সার্ভিস সম্বন্ধে আরও জানতে পারবেন। এখানে নগদ কীভাবে ডাবল করবেন, লাইভ ওটিপি হাতে বসে লগ ইন করবেন, এই বিষয়গুলো আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো চ্যানেলের থেকে ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন, ঠিক আছে? তো এইভাবেই একটি ফোনে আপনার বিকাশ নগদ রকেট, বিশেষ করে আজকের যে ভিডিওর মেইন টপিক বিকাশ, ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এইভাবেই। আর অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেগুলোতে জয়েন নেবেন পরবর্তী বিভিন্ন নোটিশ পাওয়ার জন্য, ঠিক আছে? নিয়ম অনুযায়ী যেখানে আমরা নোটিশ দিই বিভিন্ন কিছু। আরেকটা বিষয়, এটার জন্য একটা বিষয় কি জানেন, দেখেন এখানে ফোন যেহেতু আমার কাছে পাঠিয়ে দিয়েছেন, অনেকে বলতে পারেন যে ভাই ফোন পাঠানো হতেছে কেমনি কি? দেখেন ভাই, আপনি যদি একজন নতুন ইউজার হন, হয়তো আপনাকে বিষয়টা অন্যরকম রাখতেও পারে, বাট আপনি আমার চ্যানেলগুলো দেখবেন, গ্রুপগুলো রিভিউ করে দেখবেন, আমার ইউটিউবে আমার লাইভ ভিডিও দেওয়া আছে যেখানে আমি নিজেকেও দেখাইছি, দেখবেন, ঠিক আছে? তো বাটপার বছরগুলো তো লাইভ ভিডিও আনতাম না বা ভিডিওতে নিজেকে দেখাতাম না, বা এতগুলো লোক আমাদের থেকে সার্ভিসগুলো নিত না, ঠিক আছে? কারণ আমরা একটা ব্যবসা করি এখানে, বিজনেস, ঠিক আছে? তো যারা পুরাতন লোক বা যারা আমাদের ওল্ড গ্রাহক, তারা তো জানেন বিশেষ করে আমি কেমন কেমন বিশ্বাসী, ঠিক আছে? তাদের ক্ষেত্রে তার কোনো সমস্যা নেই, তারা তো নির্দ্বন্দ্বে নিতে পারেন। বিশ্বাসের ক্ষেত্রে কিন্তু তাদের সাথে আর কোনো সমস্যা নেই। যারা নিতে চান, নিবেন না তো ওটা ভিন্ন ব্যাপার, বাট নিলে বিশ্বাসের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। বাট যারা নতুন, ঠিক আছে, তারা আপনি যাচাই বাছাই করবেন, আমার সাথে কথাবার্তা বলবেন, যদি মনে হয় বিশ্বাস তো তাহলে নিবেন, না হলে নিবেন না, সমস্যা নাই, ঠিক আছে? আপনি যদি মনে হয় যে আমার সাথে দেখা করবেন, সমস্যা নাই, আমি আমার ঠিকানা দেবো, আমার ঠিকানায় আসবেন, দেখা করেও কাজটা করতে পারবেন, ঠিক আছে? এখানে যেহেতু 2-1 দিন সময় লাগে, তো এখানে তো আপনি দেখা করে আমার ঠিকানায় এসে দেখা করলে তো আপনার আর কোনো ডাউট থাকলো না, ঠিক আছে? তারপর আপনার রিকোয়ারমেন্ট যে আমরা সেট আপ করে দিব, পরে আপনি দেখা দিচ্ছে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? পরিশেষে একটা বিষয় বলবো, অনেকে নিরাপত্তার বিষয়ে বলতে পারেন। দেখেন, নিরাপত্তা বলতে এখানে এটা কিন্তু ফোনের একটা সিস্টেমটাকে আমরা আমাদের নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে এটার যে লিমিটেশনটাকেই বাড়িয়ে দিতেছি, ঠিক আছে? যার ফলে এখানে কোনো সমস্যা হবে না, বিন্দু পরিমাণ সমস্যা হবে না। যারা পুরাতন ইউজার, যারা এর আগে ব্যবহার করছেন, বিশেষ করে আমাদের থেকে সফটওয়্যার ক্লোন নিছেন, নিয়ে ব্যবহার করছেন, তারা কখনো কি কোনো রকম সমস্যা পেয়েছেন? যেভাবে পূর্বে সমস্যা পাননি, কোনো সমস্যা হয়নি, টাকা ঢোকার ঠিকঠাক মতো লেনদেন করতে পারছেন, আমি রাকিবুল ইসলাম এখানেও গ্যারেন্টি দিচ্ছি ঠিক এইভাবে কাজটি করতে পারবেন। কারণ এই কাজটি সম্পূর্ণ আমি নিজে আপনাকে করে দিচ্ছি, কোনো থার্ড পার্টি ওয়ে বা অন্য থার্ড পার্টি কোনো মানুষ বা অন্য কেউ করে দিচ্ছে না। আমি নিজে টোটাল সফটওয়্যার, আমার নিজস্ব সফটওয়্যার দিয়ে সব কিছু আমি নিজে সব কিছু আপনাকে সেট আপ করে দেবো, যার ফলে আমাকে যেমন বিশ্বাস করতে করেন, এটাকেও ঠিক ওইভাবে বিশ্বাস করতে পারেন, নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। পরিশেষে আশা করি বিকাশ ক্লোন সম্বন্ধে মোটামুটি আপনাকে ধারণা দিতে পারছি, বর্তমান পরিস্থিতি কী বা কী অনুযায়ী কী করতে হবে একটা উপায় বললাম। এখন আপনার যদি মনে হয় আপনার এটা নিতে পারবেন, তাহলে নেবেন। আর এটাই তো, এই হলো আজকের ভিডিও, ঠিক আছে? অবশ্যই আরও বিভিন্ন কিছু জানার জন্য, বোঝার জন্য, অনেক কিছু আপনার কনফিউজ থাকতে পারে, সেগুলোর জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাকে শুধু হোয়াটসঅ্যাপ আছে 01609760124। তো শুধু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, যা যা জানা দরকার বলবেন, কল দিবেন, কথাবার্তা বলবো, সমস্যা নেই, তারপরে আপনার কাছে নেবেন, সমস্যা নেই, ঠিক আছে? আসসালামু আলাইকুম।